শুরু করছি 23শে মে 2025 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 23শে মে তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এবং যোগটা থাকবে প্রীতি যোগ। 23শে মে চন্দ্র দুপুর 12টা 20 পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, তারপরে চন্দ্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, যার ফলে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা পাশাপাশি কীরকম থাকবে সেটা আলোচনা করার চেষ্টা করব। এবং ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থনৈতিক দিকটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থ সঞ্চয় একটু মনোযোগ দিতে পারলে ভালো হয় এবং বাক্য সংযমের কিছুটা প্রয়োজন আছে, অর্থাৎ বাক্যের দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, অর্থাৎ কথার দ্বারা যেন কেউ আঘাতপ্রাপ্ত না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শরীর স্বাস্থ্যের জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় এবং গুরুজন কোনো ব্যক্তির প্রতিও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, ভুলবশত যাতে কিছু অর্থ ক্ষতি না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা বিশেষ করে কোনো শুভ কাজে হাত না দিতে পারলেই ভালো হয়। তবে হ্যাঁ, দুপুর 12টা 20 পর থেকে কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে এবং ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে দুপুর 12টা 20 পর থেকে ভুলবশত যাতে কিছু অর্থ ক্ষতি না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। ওই সময়ের পর থেকে বিশেষ কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা চলে আসতে পারে। একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু মানসিক চিন্তা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পাবে। দাঁত বা হাড় বা পা বা স্পাইনাল কর্ড এর কোনো না কোনো সমস্যা যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মধ্যে কিছু উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কিন্তু 12টা 20 পর থেকে বিশেষ কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো।
শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন দুপুর 12:20 পর্যন্ত একটু বাধা বিঘ্নতা থাকবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসবে। সহজে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। পরিশ্রম কিছুটা বৃদ্ধি পাবে। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত এবং ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়। কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে 12:20 পরে মানে দুপুর 12:20 পর থেকে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন দুপুর 12:20 মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু দুপুর 12:20 পর থেকে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এই তিনটে ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই তিনটে ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল আজকের দিন যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই সফলতার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের মধ্য থেকেও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন দুপুর 12:20 মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু 12:20 পর থেকে অর্থাৎ দুপুর 12:20 পর থেকে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কাজের চাপ বাড়বে, পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন দুপুর 12:20 মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে দুপুর 12:20 পর থেকে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন দুপুর 12:20 মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। তবে দুপুর 12:20 পরে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 আর নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাবে না। এডুকেশনের জায়গাও কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা
এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ছোটোখাটো একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে দুপুর 12টা 20 মিনিটের পরে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিট পর্যন্ত একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে দুপুর 12টা 20 মিনিটের পর থেকে কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে কিন্তু দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রেও বলা যায় ওভারঅল শুভ। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধির যোগ রয়েছে। তথাপি বলবো কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা চলে আসতে পারে। একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে বা পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিট পর্যন্ত যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে কিছু আর্থিক দিক থেকে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে দুপুর 12টা 20 মিনিটের পর থেকে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ।
আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ভুলবশত যাতে কিছু আর্থিক দিক থেকে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, কর্মক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, বা কোনো সম্পদের কোনো বিষয়ে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা এগুলো কিছু চলে আসতে পারে। এই জায়গাগুলো বলবো একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে দুপুর 12টা 20 মিনিটের পরে বলবো ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিট পর্যন্ত যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যে কোনো চেষ্টা বা উদ্যমেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, পরিশ্রম বৃদ্ধি পাবে, সহজে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে ধীরে ধীরে বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। ভ্রাতা ভগিনী এরকম কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে বাধা বিঘ্নতা বাড়বে, পরিশ্রম বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না।
যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে কিন্তু রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, রয়েছে আরোগ্য লাভ, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিজনেসের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, দাম্পত্য জীবনে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ উপার্জনের ক্ষেত্রে বা রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা পাশাপাশি কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিট পর্যন্ত এই সময়টা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে সময়টা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না এবং কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে বা কোনো সম্পদের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, শরীরটা খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে এই দুটো জায়গায় শুভ লক্ষ্য করা গেলেও কোনো না কোনো কারণে ব্যবসার ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা চলে আসতে পারে, একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়।
কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে দুপুর 12টা 20 মিনিটের পর থেকে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং আর্থিক ক্ষেত্রের জায়গাটা এই দুটো ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতা যোগ লক্ষ্য করা গেলেও ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। ভ্রাতা ভগিনী এরকম কারোর সাথে অথবা বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাবে। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে কিছু অর্থ প্রাপ্তির যোগও পাশাপাশি রয়েছে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে মকর রাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে দুপুর 12টা 20 মিনিটের পর থেকে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, ভুলবশত আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা থাকবে, পরিশ্রম বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, সহজে কাজগুলো ঠিকঠাক মতন হবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে দুপুর 12টা 20 মিনিটের পর থেকে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে, পরিশ্রম বৃদ্ধি পাবে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3।
শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কিন্তু আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কোনো প্রপার্টি বা সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধির যোগ রয়েছে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। বড় দাদা বা কোনো বন্ধু এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কুম্ভ রাশি 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে কিন্তু বাধা বিঘ্নতা শুরু হবে। পরিশ্রম বৃদ্ধি পাবে। সহজে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে দুপুর 12টা 20 মিনিটের পর থেকে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে এই সময়টুকুর মধ্যে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে বলবো, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই সফলতার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গাটা শুভ থাকা সত্ত্বেও বলবো কিছু না কিছু বাধা বিঘ্নতাও পাশাপাশি থাকবে। শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। ভ্রাতা ভগিনী এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিটের মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু দুপুর 12টা 20 মিনিটের পর থেকে বলবো, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, দুপুর 12টা 20 মিনিট পর্যন্ত এই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, এই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে দুপুর 12টা 20 মিনিটের পর থেকে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে
কোনো শুভ যোগাযোগ চলে আসবে, তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। যারা রেবতী নক্ষত্র রয়েছেন, দুপুর 12:20 মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু দুপুর 12:20 পর থেকে দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বাধা বিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 9:53 থেকে রাত্রির 11:32 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:06 থেকে বেলা 11:58 মধ্যে। অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে বেলা 11:35 থেকে দুপুর 1:04 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:20 থেকে রাত্রি 7:05 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এবং এতে বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে থাকে এবং একটা ধীরে ধীরে পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে। ধীরে ধীরে কিন্তু বাধা বিঘ্নতাও দূর হতে শুরু করে। এবারে দেখে নেব সারা দিন রাতের মধ্যে শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:35 থেকে সকাল 9:53 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11:32 থেকে দুপুর 1:12 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8:51 থেকে রাত্রির 10:11 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 11:32 থেকে রাত্রির 2:14 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে সকাল 9:53 থেকে বেলা 11:32 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 1:12 থেকে বিকেল 4:30 মধ্যে। তারপরে রয়েছে সন্ধ্যে 6:09 থেকে রাত্রির 8:51 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 10:11 থেকে রাত্রির 11:32 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা অথবা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। আজকের দিনটা যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন এবং এর সাথে বলবো মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠও করতে পারেন। সন্ধেবেলায় একটা ঘিয়ের প্রদীপ ঠাকুর ঘরে জ্বালতে পারলে খুবই ভালো হয়, অথবা তুলসী মঞ্চে বা তুলসী তলায় দিতে পারলে খুবই ভালো হয়। একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েও দেখাতে পারেন এবং এর সাথে বলবো সুগন্ধি ধূপকাঠি অথবা কর্পূর দিয়ে একটু আরতি করতে পারলে সন্ধেবেলা বিশেষ শুভ হয়। আর আজকের দিনটা কোনো নারীর সাথে বিশেষ করে কোনো খারাপ আচরণ না করতে পারলে খুবই ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।